ছাড়া আর কেউ না। আমার দৃঢ় বিশ্বাস তুমি মালাকুল মউত আজরাইল। বলো হে মালাকুল মউত আজরাইল, কি কারণে কিসের জন্য আমার পারমিশন না নিয়ে আমার হুজরাখানায় আমার কক্ষে তুমি প্রবেশ করেছো? মালাকুল মউত আজরাইল বলেন, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার আদেশে আপনার কক্ষে আমি প্রবেশ করেছি। আল্লাহ যে পরিমাণ আপনার হায়াত দান করেছে, এই হায়াতের শেষ প্রান্তে আপনি পৌঁছে দিয়েছেন। আল্লাহ বলেছেন আপনার জান কবজ করার জন্য। কে বলেছে? আল্লাহ বলেছে। দাউদ পয়গম্বর ঘর থেকে বের হবেন সেই সুযোগও না। হুকুমটা কার ছিল? বললাম না আল্লাহ, আল্লাহর ছিল। আল্লাহ হুকুম করেছে। দাউদ পয়গম্বর পবিত্রতা হয়ে চাদর মুড়া দিয়ে বিছানায় শুয়ে পড়লেন। মালাকুল মউত আজরাইল তার কাছ থেকে তার জানটা কবজ করে নিলেন। হে মুসলমান, আল্লাহর গোলাম, তার রাজত্ব, তার টাকা পয়সা, তার ক্ষমতা কিন্তু নবী হওয়ার পরেও মালাকুল মউত আজরাইলের হাত থেকে বাঁচতে পারে। হে মুসলমান, বাবা জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, সন্তান বাবা কলিজা থেকে বেশি ভালোবাসে। বাড়িতে এসে অসুস্থ বাবার পাশে বসেছে, বাবা সন্তানের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। কি যেন বলতে চায়, কি যেন বলতে চায়। সন্তানও বাবার দিকে তাকিয়ে তাকিয়ে হাউমাউ করে কাঁদে কাঁদে আর চোখের পানি ফেলে, বলার কিছুই থাকে না। বাবা বলতে চায়, সন্তান, জায়গা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের কোনো অভাব নাই, কত জিনিস তোমার জন্য রেখে দিয়েছি। আমার ক্ষমতা, আমার সিংহাসন, আমার দামি চেয়ার স্থানে থাকলো রে সন্তান, কিন্তু দেখ আমি কতটা অসহায়। কোনো ক্ষমতা, কোনো দামি ক্ষমতা, কোনো প্রযুক্তির দ্বারা আমাকে তুমি মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারতেছো না। সন্তান বাবার দিকে তাকায়, বাবা সন্তানের দিকে তাকায়, চোখের পানি ফেলে। সন্তান চাতক পাখির মতো বাবার দিকে তাকিয়ে আছে, কান্না ছাড়া আর কোনো শব্দ। বাবা সন্তানের সামনে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সন্তান তাকিয়ে তাকিয়ে দেখলে এত দামি সন্তান, এই সন্তানের জন্য বাবার 60-70 বছর মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে, রোদের তীব্রতা সহ্য করে, তাপমাত্রা সহ্য করে, ব্যবসা বাণিজ্য করেছে, খেয়ে খাবারে পরিশ্রম করে সন্তানের ভবিষ্যতের জন্য। অনেক মা বাবারা দিনই কাজ করতে পারে না, আখিরাতের সঞ্চয় সংগ্রহ করতে পারে না সন্তানের কল্যাণ, ভবিষ্যতের কল্যাণের জন্য। কথা বলুন ঠিক কিনা? এই মুসলমান আল্লাহর গোলাম, বাবার 60-70 বছর, 80 বছরের জিন্দেগির পরিশ্রমে তিল তিল করে জমানো টাকা পয়সা সন্তানের জন্য রোজগার করে দিয়ে দিয়েছে, জমা করে রেখে দিয়েছেন। আর মা বাবার আশা হলো সন্তান যেন জীবনে কারো দুয়ারে গিয়ে হাত না পাতে। যে সম্পত্তিগুলো রেখে গিয়েছে সন্তান, সেগুলো দিয়ে যেন দুনিয়ায় ঠিকঠাক চলতে পারে। কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, সেই বাবা মৃত্যুর মুখে মুমূর্ষু অবস্থায় মৃত্যুর শয্যায় পতিত হয়েছে। সন্তান আর বাবার প্রতি, বাবার মাঝে এত সুসম্পর্ক থাকার পরেও কিন্তু সন্তান বাবাকে বাঁচাইতে পারলো। বিজ্ঞানরা রিসার্চ করেছেন, আখিরাতের হিসাবে একটা মানুষ 2 থেকে 2.5 মিনিট হায়াত পায়। আখিরাতের হিসাবে 2 থেকে 2.5 মিনিট। সূরা হজে রয়েছে আখিরাতের একদিন দুনিয়ার হবে 50,000 বছর। কয় হাজার বছর? 50,000 বছর। আর এক বর্ণনা আছে, দুনিয়ার হলো একদিন আর আখিরাতের হলো 1000 বছর। তাহলে সম্মানিত হাজিরিন, দুনিয়ার 2 থেকে 2.5 মিনিটের সুখ আর শান্তির জন্য, আরাম আরায়েশের জন্য কি পরিমাণ আমরা কষ্ট পেলে সহ্য করি। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার 2-2.5 মিনিট সুখ আর শান্তি, আরাম আয়েশের জন্য একটু আরামে ঘুরবো, একটু আরামে থাকবো, বিশ্রাম নিব, এই সুখ আর শান্তির জন্য কত কষ্ট, কত পরিশ্রম করি। যে হায়াতের শুরু আছে শেষও আছে। কথা বলুন ঠিক কিনা? আখিরাতের হায়াতের শুরু আছে, শেষ নাই। তাহলে
যে হায়াতের শুরু আছে শেষ নাই, তো সেই হায়াতের জন্য কি পরিমাণ কষ্ট আর ক্লেশ সহ্য করে মাওলার গোলামি করার দরকার ছিল, সেই পরিমাণ কষ্ট আর ক্লেশ করে আরশের মালিক আল্লাহর গোলামি আমরা করতে পারি না। কথা